আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন পর মামা বাড়িতে বেড়াতে আসলাম। তো ঝড়ের দিনে আম কুড়াতে নাকি মামা বাড়িতে নাকি আসতে হয়। তো ঝড়ের দিনে আসছি, ঝড় বৃষ্টি নাই, এমন রোদ, গরমের মধ্যে আর ভালো লাগতাছিল না। তো বাসা থেকে বিকালের দিকে বের হয়েছি 5টার পর, তারপরও দেখেন কত রোদ। তো মামা বাড়ি থেকে বের হইতে হইতে যে রাস্তাটা ছিল, ওই রাস্তাটা অনেক সুন্দর ছিল। সুন্দর বলতে মনে করেন যে ইট বিছানো রাস্তা ছিল, কিন্তু রাস্তার দুই পাশে বাড়ি থেকে শুরু করে মেন রোড পর্যন্ত যে রাস্তাটা আসছে, রাস্তার দুই পাশে এমনভাবে কলা গাছ সারিবদ্ধভাবে লাগানো, মানে দেখতে এতটাই সুন্দর লাগতেছিল যেটা বলার মতো না। তো দুই পাশে যে ধান ক্ষেতগুলো ছিল, তো ওই ধান ক্ষেতগুলো অনেক দূর থেকে অনেক ভালো দেখা যাইতেছিল। তো আমি দেখতেছিলাম। তো আমার পাশে মামাতো ভাইয়ের বউ ছিল। তো উনি আবার ওনাদের সামনে যে জমিতে নতুন করে তারা বাড়ি করবে, তো সেই জায়গাটার কথা বলতেছিল আমার সাথে। তা আমিও অনেক কথা বলতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। তো এখানে যাইতে যাইতে উনি বলতেছিল যে চলো যাই, জমিটা দেখে আসো। তো আমি আবার অনেক কিছু বলার পর কি যাইতেছিলাম হাঁটতে হাঁটতে। তো আমি এখান থেকে চলে যাইতেছিলাম, তো উনি আমাকে বললো যে আসো, আয়সা দেখে যাও আমরা কোথায় বাড়ি করব। তো আমি আবার রাস্তা দিকে চলে যাইতেছিলাম, তো উনি আবার ডাইকে নিয়ে গেলো যে আসো দেখা যাও। তো আমি আবার গেলাম ভিতরে, যাই দেখে আসি। তো এই যে হচ্ছে জমি টিন দিয়ে ঘেরাও দিয়ে রাখছিল, তো ভিতরে এক সাইডে মাটি ফালাইছে, আরেক সাইডে খালি রাখছে। তো এইখানে আবার আমার মামাতো ভাই মাছের ফিশারি করছিল। তো সেই ফিশারিটা আর কি নষ্ট হয়ে যাওয়ার পর নাকি এখন এইভাবেই শুধু জমি আছে। তো এটাই বলতেছিল। তো এখানে উঁচা জমি যতটুকু আছে অতটুকুর মধ্যে বাড়ি করবে। আর এখানে শুধু আসছিলাম আমি গ্রামের মধ্যে পুকুরে কিংবা নদীতে গোসল করার জন্য, তো সেই ভাগ্য হয় নাই। নদীতে এমন রোদের কারণে আর বৃষ্টি না হওয়ার কারণে কোনো পানি ছিল না, হাঁটু পর্যন্ত পানি ছিল পুকুরে, নাইমা দেখি পরে আর গোসল করা হয় না। যেদিন আসছিলাম ওই দিন আবার আমার চাচতো ভাই রিক্সায় করে নিয়ে যায়, তারা নদী থেকে গোসল করায় নিয়ে আসছিল।